অঙ্ক করবো আজকে, খুব তাড়াতাড়ি অঙ্ক করবো। অঙ্ক বই কোথায় গেল? নয় নম্বর অঙ্ক 7 আর 8 এর অঙ্কটা এমনি ছবি আঁকা অঙ্ক করতে হবে না। 129 29 9 অঙ্কটা একশো 29 9 অঙ্কটা 9টা 129 পৃষ্ঠা। 7 আর 8 ছবি আঁকা অঙ্ক করতে হবে না। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে? ওই কোনটা 9টাই করাচ্ছি, ওই ওটা ছবি আঁকতে হবে কিছু না। 10 নেই, আর 7 8 বাদ 9টা করাচ্ছি। 9টা ওটা 8এরটা পড়ছো। এই সবার বই ওটা 10 নম্বর অঙ্ক আছে, আমার এখানে 9 আছে, আমার এখানে 7 8 9 আছে। যাই হোক, সেটা বড় কথা না। 10 নম্বর অঙ্কটা কি আছে? একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। তাহলে 10এরটা 10 তোমার 9 আছে, আমার 9 আছে। আজকে একটু স্টাইল মেরে পড়বে এটা, ঠিক আছে? ভালো লাগছে। ব্যাস, ঝামেলা না, একবারে বুঝবে অঙ্ক। আজকে কত তারিখ? আজকে 18 তারিখ। 18 তারিখ বলছে একটা বর্গাকার মাঠ আছে, তার দৈর্ঘ্য 40 মিটার, এটা 40, তাহলে এটাও 40, বর্গাকারের চারিদিকে সমান, এটাও 40 মিটার। কোনটা এটা? 40 মিটার। তাহলে লিখবো বর্গাকার মাঠের, হ্যাঁ ছবি এঁকে নাও, ছবি না আঁকলে পরে যখন অঙ্ক করবে বুঝতে পারবে না। দেখো এখানে তোমাদের গুলি দেওয়ার জন্য বলে দিয়েছে বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, তোমরা সূত্র ভুল লেখো। আসলে আমরা কি জানি, বর্গাকারের সব দিকই সমান, তাই তো? বর্গাকারের যেটা দৈর্ঘ্য সেটাই প্রস্থ, একই সব। তাহলে মাঠের দৈর্ঘ্য 40 মিটার। এবার বলেছে যদি প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাদের ঘাস লাগাতে কত খরচ যাবে। আচ্ছা, আমরা ঘাস কোথায় লাগাই? মাঠের ভিতরে লাগাই না মাঠের বাইরে লাগাই? মাঠের ভিতরে লাগাই। আমি বলেছি মাঠের বাইরে হলে পরিসীমা, আর ভিতরে হলে কি করতে হয়? ক্ষেত্রফল, তাই তো? ভিতরে ক্ষেত্রফল করতে হয় সময়। তাহলে মাঠের দৈর্ঘ্য এত, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমাকে বলবে, কে বলবে? বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আস্তে কি বলো? বাহু গুণ বাহু।
বাহু গুণ বাহু বর্গ মিটার। অঙ্ক দেখো, অন্য কোনো দিকে মন দিও না, অঙ্ক দেখো। তাহলে বাহু কত? 40, আর একটা বাহু কত? সেটাও 40 বর্গ মিটার। 40 গুণ করে 80। এই ভিডিওটা চালিয়েছি কোনটা দাদা? বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, আর ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে বলছে প্রতি বর্গ মিটার 6 টাকা। নিচে লেখো, পাশে লিখছো কেন? নিচে লেখো, পাশে লিখছো কেন? আমি তো বলেছি না কোনো কিছু পাশে লিখবে না। আগের দিন পরীক্ষায় কেটে দিয়েছে মনে নেই? আগের পরীক্ষাগুলো কেটে দিয়েছে মনে নেই? না, বর্গ মিটার লিখতে হবে। বমি লিখলে টিচার এক বর্গ মিটার ঘাস লাগাতে খরচ সমান 6 টাকা। আচ্ছা, 1 বিঘে জমি চাষ করতে 6 টাকা খরচ লাগে। 1 বিঘে জমি চাষ করতে 6 টাকা লাগে, তার 10 বিঘা করতে কতটুকু লাগবে? 1 বিঘা জমি চাষ করতে 6 টাকা লাগে, তাহলে 10 বিঘা কত? 60, 10 গুণ 6, তাই তো? তাহলে এখানেও 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ 6 টাকা, তাহলে 100 বর্গ মিটার লাগাতে কত খরচ? এটা গুণ 6। হ্যাঁ, বুঝালাম তো। আজকে আমার হাতের লেখাটা কেমন লাগছে? মোটামুটি পাচ্ছি, এখন বলতেই হবে। নাও। এই তো আজকে কথা ভালো হয়ে আছে, তোমরা কথা বলছো না, ভালো লাগছে, কি সুন্দর। অনেক অঙ্ক হয় কথা না বলে, কথা বলে টাইম নষ্ট করো, অঙ্ক হয় না। বুঝেছি। ক ঘন্টা পড়াশোনা করছো বাড়িতে? আমি দিনে 1 ঘন্টা মানে আর বাকি 2 ঘন্টা করে 4 ঘন্টা পড়ি। ভেরি গুড। মা যে বললো 8 ঘন্টা করে, হ্যাঁ 8 ঘন্টা করে রাতে পড়ি। আমি 6:30 ঘন্টা। কি করব, রাতে বিকাল বেলা পড়তে বসে দিতে। তো আবার সন্ধ্যাবেলা একটু উঠতে পারি, এসে বড় বড় করে বসে। হবে না। আরে না 5 টাকা না 6 টাকা 6 টাকা 6 ঘন্টা ঢুকতে গেলে আরে চাপা দুপুরে দিয়ে আরে ওটা 5 টাকা 6 টাকা চলে যাও। কি দাদা? 6 ওকে জানলা দিয়ে হনুমান চলে আসবে এক্ষুনি সব। হ্যাঁ, এই হয়েছে। এই ঝগড়া অন্য ভাষার কথা এখানে বললে একদম অন্য ভাষার কথা এখানে বলবে না। হ্যাঁ, চুপচাপ 2 মিনিট বসো, 2 মিনিট। কাউকে জল খাস না, হাসাবে না, নাই তো পরিণাম আমার মতন হবে। আমি বুঝিয়ে দিই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
40 মিটার। জানো আমার স্কুলে একটা ছেলে বাজারে ছেলে হয়ে গেছে প্রাইমারি স্কুলে দিয়ে বুকের মধ্যে আমি চুপ করতে পারো, চুপ চুপ। কাজ আছে ওর মুখে অনেক কুচ করে কুচি স্যার বলছিল দিতে বসান স্যার ছিলই না তখন স্যার বলে কোন দোষ দেখো বল তুই তো আসিস তোর মুখে জল দিবে তো বলতে মনে কর আর মনে করে দেখ তো স্যার ছিল না কথা বন্ধ হয়ে যাবে তো এসে কথা বলছে, চুপ। ওরে বাপ ওটা উত্তরের নাচ করছে ওলা এবার বুঝাও বুঝিয়ে দিচ্ছে করছে। দাদা হয়ে গেছে। মুন্নি ঝটপট। কোয়ালিটি পার দেখো বলছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য করে নেবে বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলেছে 40, তাহলে একটা 40 মানে বর্গাকার মাঠের সব করা দৈর্ঘ্য 40, যেহেতু বর্গাকারের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে দৈর্ঘ্য 40 মিটার। ক্ষেত্রফলের সূত্র কি? আমাকে বলেছে না, আমি কি করে বুঝলাম? আমাকে তো ক্ষেত্রফল বলেনি, কি করে বুঝলাম ক্ষেত্রফল বের করতে হবে? বলেছে ভিতরে ঘাস লাগাতে কত খরচ হবে, তাই তো? ভিতরে ঘাস লাগানো মানে ঘাস লাগানো মানে ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলের সূত্র বাতালাম বাহু গুণ বাহু, তাহলে 40 এর আমার বাহু, আরো 40 বাহু করে দিলাম, যেহেতু বাহু গুণ বাহু, আমি তোর সময় বাহু গুণ বাহু লিখিনি একবার 40 আর 40 তাহলে হলো 1600। তাহলে 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ 6 টাকা, তাহলে 1600 ঘাস লাগাতে খরচ 1600 গুণ 6, তাহলে 9600 টাকা, 9600 টাকা। উত্তর লিখতে হবে না? লিখে দাও উত্তর, ওই লাইন নিচের শেষ লাইনটাকে উত্তর লিখে দাও। লিখে দে না, উত্তর লিখে দাও। বর্গাকার জমিতে ঘাস লাগাতে এত টাকা খরচ। কোথায় তোমার মাথায় ঘাস লাগাবো? হ্যাঁ, তাহলে সেটা লেখো, বর্গাকার জমি। নিশ্চয় তোমার মাথায় ঘাস লাগাবো না নিশ্চয়। হ্যাঁ, ওইটুকু জায়গা মাটি দিয়ে ঘাস হয়ে যাবে। 1600 বর্গমিটার ঘাস লাগাতে খরচ, 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ। ভালো তো। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ অনেক প্রাণ। একটি গাছ একটি বর্গাকার কি লিখবো বর্গাকার? হ্যাঁ, আমি সব লিখতে দেব। 1600 বর্গমিটার ঘাস লাগাতে খরচ, 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ। একটা গাছের জন্য আমরা সবাই জমিতে এটা বলো গাছ একটু প্রাণ না, একটি গাছ অনেক প্রাণ। দেখেছিস বুঝলি একটি গাছ কত প্রাণ। এবার আমরা লাঙ্গল শিখবো, লাঙ্গল চাষ করা শিখবো। না মানে না, এই তো লাঙ্গল, এই যে গরু লাগবে না, এই যে তোমরা। এই চুপ চুপ চুপ। এই তোমরা দিকে তাকাবে না, এদিকে পাগলের দল বসে আছে। চুপ চুপ। আরে মাথা খারাপ। এই তাড়াতাড়ি কেউ কিছু দেখালে ডিস্টার্ব হয় থাকে, যে কথা বলে তার ডিস্টার্ব হয়। সত্যি তাই। কেউ এই জায়গায় ডিস্টার্ব হয় না, ডিস্টার্ব হয় না, এই জায়গায় ডিস্টার্ব হয়। নাও করে না, হয়ে গেছে? কি না দাদা বলিস না তো? তাড়াতাড়ি শ্লোক, তাড়াতাড়ি, এত স্লো টুকে হবে না। কত সময় আমার উত্তর মতো সব কমপ্লিট। একটু বেশি এগিয়ে ঠান্ডা না, উত্তর লিখতে হবে কি বোঝা না, উড়ে যাও। চুপ। খালি বসে তুই তাড়াতাড়ি অর্নামেন্ট ট্রাই কর। তোমার গলায় এই এটা মারবে। উত্তর না গলায় মারবে।
দাদা এই বাইরে আছে যে আদর্শ আছে না আদর্শ আছে না আদর্শ দিদি পুরো নদিয়া জেলায় ফার্স্ট জানি আমি আগমনে দিই এটা খাবার কবেই জেনে কি দিদি ও আজকে জানলো আজকে না আমি অনেকদিন আগে বলেছি তাহলে আমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই পড়া ছিল মনে আছে আমি আজ দিতে পারি আজ দিতে পারি দিগনগর হাই স্কুলের রেজাল্টটা খুব ভালো হয়েছে। দিগনগর হাই স্কুল উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হয়েছে। তোরা কিন্তু তুই কিন্তু স্কুল পাবো হ্যাঁ স্কুল পাবে যে যেদিন নিজে পাবে সেদিন একমাত্র গর্ব করবে। নিজে পাবি তুই ফার্স্ট দাদা আমি এক করে চুরুর করে সেকেন্ড টপিক পেলাম না এক করে চুরুর দেশে মামা এই এক করেরই মারামারি হবে। বেশি ঘর মানে না তুমি যখন আমাদের মাধ্যমিকে ওই গালো ফার্স্ট সেকেন্ড থার্ড হাই স্কুলে 3 জন হয়েছে, ঠিক আছে। মেডেল কিন্তু চলে যাও যাওয়ার জন্য হবে মেলে তো রাজা কিন্তু না ওই ঘরে কি হয়েছে? হয়েছে কিন্তু মেডেল দুটো আছে তাই না, মেডেলও 3টে আছে, মেডেল তিনটে আছে কিন্তু মেডেল যে থার্ড হয়েছিল সে পায়নি, কেন পেয়েছিলাম আমি, কেন কারণ আমার সায়েন্সের নাম্বার বেশি ছিল। তুমি কেন তুমি সাইন্স পড়ো না ম্যাথে হয়েছিল 91 না না ফার্স্ট সেকেন্ড হয়েছিল এটা ভালো তাও অনেক কম, অনেক কম। কত পেজে তো পড়িতে এটা কেউ না ফার্স্ট না সেকেন্ড হয়েছিল কে আমি থার্ড না, সায়েন্স অনুযায়ী থার্ড হয়েছিলাম, এমনি ফোর্থ হয়েছিলাম হাই স্কুল। বলছে প্রাইভেট মানে আক্তি বলছে তুই একদম চুপ করে থাকবি পিতা আক্তি বলছে হচ্ছে বাবুরা সব ছেড়ে উপর ধরো তুমি ফাইনাল পরীক্ষার আগে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় অঙ্কে 98 পেয়েছো, আর ফাইনাল পরীক্ষায় 91 পেয়েছো, কেমন কষ্ট লাগবে তোমার? বলো তো। কিচ্ছু আসলো ওই যে ওই পরীক্ষায় আমার 50 ওই তুলেছি তাই ওই পরীক্ষায় প্রচুর কষ্ট লাগে, প্রচুর। আর আমার খাতা ছিঁড়ে গেছিল মাধ্যমিকে। খাতা উঠে না দাদা ছবি আঁকার খাতা শিখেছিল একবার আমার একবার নাও ছবি এঁকে রং করতে 130 পৃষ্ঠা, 130। তাড়াতাড়ি আমাদের সিলেবাস শেষ করতে হবে, গরমের ছুটি শেষ হয়ে গেল। সুদর্শন জানো ম্যাম ওকে ডেকেছিল বল মারতে গিয়ে একটা মারে ওই দিতে তুমি তোমার মাস্টার ছিল দাদা আমার ছবি তুলে দেয় না আমার তো বললে 100 টাকা হয়ে যাবে সত্য তো। আই 100 গরমের ছুটি আমার স্কুল পাস হয়েছে কারে গাম ছেলে কারে হতে কত পর্যন্ত লাগবে? 40? 130। শোনো এই টাকলা, পিছিয়ে আছে এই টাকলা সামনে। আমি বলছি, আমি তো মাস্টার। আমি বলে রাখো আমি রাখো আর তোমার সাথে আমি ছাড়া অন্য কেউ কিছু বলে ডাকলে তাকে টাক। এই কথা বলো না এই শ্লোক কত পিছিয়ে এগিয়ে এসো। কত না ক্যামেরা বলে শোনো, আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে শাড়ি ও স্তম্ভে সাজানো। শাড়িও কত 130। 120 এই রাতারি কেউ কালকে আঙ্গুল মিটিং শাড়ি ও স্তম্ভে সাজানো, ঠিক আছে। দেখো যদি আচ্ছা তোমরা বাড়ি সবাই এখনকার বাড়ি দেখেছো? বাড়ি পিলার তুলে করে, জানি হ্যাঁ আমাদের বাড়িতে হচ্ছে করে তো, বাড়ি পিলার তুলে করে তো। এই পিলার হচ্ছে লম্বা লম্বা হয় তো, সবাই জানো না পিলার লম্বা হয়। এই পিলারকে কি বলে? আমরা বলি না স্তম্ভ। মূর্তি, কোনো মূর্তি থাকলে বলে না এটা সেই, তোমরা ইয়ের নাম শুনেছো? দাঁড়াও বলছি, অশোক স্তম্ভ সবাই বলে স্তম্ভ। স্তম্ভ মানে সবসময় লম্বা দাঁড়িয়ে থাকে স্তম্ভ, ঠিক আছে। কোনো লম্বা জিনিস সেটা হচ্ছে স্তম্ভ, আর কোনো শোয়া জিনিস খুবই কুড়েছে সেটা হচ্ছে শাড়ি। ওদের লোক কথা বলছে শাড়ি এরকম হয়ে যায় তাহলে এই নিচের দিকে যদি ধরি তাহলে এটা হচ্ছে শাড়ি, আর
এটা হচ্ছে স্তম্ভ, আর এটা শাড়ি। এটা যে শাড়ি আর এটা হচ্ছে স্তম্ভ, ঠিক আছে? কিন্তু দাদা এটা যদি উপরের দিকে ধরি তাহলে এটা স্তম্ভ না, যেটা লম্বা থাকবে সেটা হচ্ছে স্তম্ভ, কারণ বাড়ির পিলার হচ্ছে একটা স্তম্ভ। আর শাড়ি আর শাড়ি শাড়ি সোজা হয়ে শুয়ে থাকে শাড়ি, ঠিক আছে? এইটুকু বোঝা গেল। এইবার সূত্র করতো না, সূত্র না। হ্যাঁ হুম, হ্যাঁ বলো। না না, চ্যাপ্টারের নাম এটা কি লিখবে? এবার ধরো বললো 16 জন বাচ্চা আছে, ঠিক আছে? 16 জন বাচ্চা আছে। এবার এই 16 জন বাচ্চাকে আমি সাজাতে বলে, তাহলে আমি বলেছে যে প্রত্যেক সারিতে একই সংখ্যক বাচ্চা থাকবে। শোনো 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 শোনো, বলেছে প্রত্যেক সারিতে একই সংখ্যক বাচ্চা থাকবে, মানে সব সারিতে একই। এই একটা সারি, এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন, তার মাথার উপরে 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটা সমান সংখ্যক হবে। হ্যাঁ ও এক হলো 8 জন করে প্রত্যেক সারিতে হয়ে গেল। এবার বললো স্তম্ভ আর সারি দুটো এক করতে হবে আমাকে, মানে স্তম্ভ তো যে কজন থাকবে, সারি বরাবরও সে কজন থাকবে। তাহলে আমি কি করতে পারি? এইবার তোমরা ওটা বুঝতে পারো, এই বড় ক্ষেত্রে বলছি না, কি করে বুঝবো যে 124 না 144 থাকছে, এটা 12 কি করে আসছে, 12 গুণ 12 আগের দিন হচ্ছিল না অঙ্কগুলো, এইবার বুঝতে পারবে কি করে হচ্ছিল। দেখো বলেছে, এবার বলেছে 16 জনকে এমন ভাবে সাজাও যাতে সারিতেও যে কজন থাকবে, স্তম্ভতেও সে কজন থাকবে। তাহলে যদি আমি এরকম সাজাই, প্রথম সারিতে 1 2 3 4 জন, ঠিক আছে? তারপরের সারিতে 1 2 3 4 জন, তারপরের সারিতে আবার 1 2 3 4 জন, তারপর সারিতে আবার 1 2 3 4 জন। প্রত্যেক সারিতে কজন করে হলো? 4 জন করে হলো। আর কটা স্তম্ভ হলো? 1 2 3 4, তাহলে সারিও হলো 4টে, স্তম্ভ হলো 4টে। তাহলে এবার আমি সমান সাজাতে পারলাম, সমান সমান করে। আঁকতে দেবে না, পরীক্ষা হলে অঙ্ক দেবে। কেন বলবো? এখনো অনেকের বাড়িতে ধান কাটা হয়নি। কোনটা দাদা? এইটা রুট সবাই তাই বলছে, আদৌ হবে কিনা, আমাদের দিকে হবে কিনা। না, অনেক ঝড়ই আমাদের দিকে হয়নি, বেশিরভাগই ঝড় বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশ হয়ে বেরিয়ে যায়। কি বানান বলো, বানান বলো। একজন এদের চাঁদা কাটতে চলে যায়, এদের চাঁদা কাটতে চলে যায়। আমাদের সাথে একদিন ছিল, এই একদিন চাঁদা কাটতে সাইডে চালানো শিখিনি বলো আমি জানো এটা লোক আছে তো আমরা হচ্ছে আমরা লোক বাড়ি গিয়ে ঠিক আছে বলছি সরস্বতীকে নাম করে সরস্বতীগুলো কোন 3-4 জন ছিল সরস্বতীগুলো বানানো বলি দিয়ে যেন বলো সরস্বতী তাই ওই বন্ধু সরস্বতী একদিন স্কুলে যাচ্ছে তখন খাইয়ে যাওয়া শিখতাম না, দিয়ে রাস্তায় বলছে চাঁদা কাটতে। চুপ চুপ চুপ। এই এই টিপ পরিয়ে দেবো, চুপ।
পাগল হয়ে যাবো আমাদের পাগল হয়ে যাচ্ছি না না এই খরগোশের মতো আমার গালে অঙ্কুর বলে মারবো। খরগোশের মতো লাগবে লাভি আমার করিস না 133 পৃষ্ঠা। আচ্ছা অঙ্ক 133 পৃষ্ঠা। কিছুটা অঙ্ক নেই, এইগুলোই বোঝানো হয়। 133 পৃষ্ঠা। এই চুপ, এবার চুপ, এবার অঙ্ক হবে। বা পড়ে দাদা, এবার অঙ্ক হবে, চুপ। এবার আমি কি বলেছি? 100 ইমো ওঠো। 133 পৃষ্ঠা। এই তুমি পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ব্যাগের পাশে, ব্যাগ পাশে। আমি ব্যাগ সামনে কিন্তু তোমার সমাজ কিছু বলবো না দশ লোক জানাবে পায় না। আমি তো ওই করে এই 132 আসো, 32। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর। আমি মারবো এবার, লাঠিটা বের করি। এই সূত্র বলো। এমনি চুপ করে যাওয়া, এমনি চুপ করে যাওয়া, ডায়লগ বলি করতে হবে। এই তো শুরু করো। সূত্র বলো, সূত্র বলো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র বলো। এই কেউ বলবে না, কেউ বলবে না। না পারলে ওখানে উঠবস করবে। বাইকের নাম গুলো যে ইয়ের নাম ওখানে উঠবস করা দরকার। এই চুপ চুপ, আমি কোনো কথা চুপ, ওখানে উঠবস করা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি উঠবস করতে হচ্ছে না, বাড়িতে ফোন করছে এক্ষুনি, যে কোনো একটা। না আমি বলতে বলিনি, ওখানে উঠবস করো না। সবিক, সবিক বাড়িতে যে সূত্র মুখস্থ করিনি আর কথা বলছে, সূত্র ধরেছি, সূত্র পারিনি। নাম কি জানো? সুদর্শন। ঘোষ। আমি অনেকদিন ধরে বলছি, যে কথা বলবো তাকে সূত্র ধরবো, না পারলে ইয়ে করবো। বিরান স্যার বলুন। চলে গেছে। খাতার উপরে ইয়ে এলো না, বেশি গেল না। ওর নাজুল একটা নাম্বার আছে, অন্য নাম্বার কোন? সুদর্শন বাসলেও বাসতে পারে। হ্যালো, সুদর্শন পড়তে এসে ওর বন্ধুর সঙ্গে গল্প করছে, আর সূত্র ধরলে সূত্র বলছে, সূত্র মুখস্থ করে আসেনি। বাড়িতে যেন একটু দেখবেন তো ভালো করে পড়ে। দেখো অনেক অনেক জন বারবার বলেছি না, আমি জানি সূত্র অনেকেই পারবে। বাবা গেল, অনেক কিছু, অনেকে যাবে। এবার দাঁড়াও, দেখো 2 নম্বর অঙ্কটা বলছে, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকার, না 2 132 চলো না, 132 চলো, 32 অঙ্ক আছে, শোনো। আচ্ছা ঠিক আছে বাবা, ভুল হয়েছে। না, যদি বলে বর্গাকারে সাজানো, যদি কোনো অঙ্কে লেখা থাকে বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে মনে রাখবে যে কটা সারি সে কটা স্তম্ভ। ঠিক আছে, কি বললাম আমি? না, বুঝে নাও। বর্গাকার যদি বলে কোনো কিছু বর্গাকারে সাজানো আছে, বা কেউ বর্গাকারে দাঁড়িয়ে আছে, তাহলে মনে রাখবে যে কটা সারি সে কটাই স্তম্ভ। তাহলে এখানে যে কটা সারি সে কটা স্তম্ভ। ঠিক আছে, বলছে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো।
সৈন্যদের সাজানো হলো কেমন ভাবে বলেছে? বর্গাকারে। মানে যে কটা সারি সে কটা স্তম্ভ। তাহলে বলছে একটা সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে? একটা সারিতে 12 জন। যদি আমি একটা শাড়ি টানি, এইখানে একটা শাড়ি টানলাম, এর উপরে সৈন্য দাঁড়িয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বা 13 না 12টা। বলছে একটা সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে, তাহলে মোট সৈন্য কত আছে? মনে রাখবে মোট সৈন্য যদি বর্গাকার সাজানো বলে, তাহলে যে এখানে 12 জন মানে এর মাথায় এরকম করে 12টা আছে, এখানে 12টা, এখানে 12টা, এখানে 12টা করে এরকম 12 জন 12টা হবে। তাহলে মোট সৈন্য না না মোট সৈন্য সমান, দেখো কটা, 12টা করে সারি, ঠিক আছে, আর 12টা স্তম্ভ সমান 144 জন। হ্যাঁ ছটা কোথায় দাদা? এখানে ধরছে না তাই, এখানে 6টা ধরছে না তাই। এই দেখো আবার কথা, তোমার মা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, আমি গিয়ে বলে আসবো এবার, একদম ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ আমি তোমার গিয়ে বলে আসবো। আমার বর্গীর জটা একটু ঝটপট অঙ্ক করো। হয়ে গেছে সময়? হ্যাঁ হয়ে গেছে। উত্তর লেখো। মোট সৈন্য সংখ্যা 144 জন। কি হলো? পেন ওটা জিনিসটা লিখবে না। খুব ঘুম পাচ্ছে না? কারণ মুখস্থ করে লেখনি তাই। বলো দেখি। বড় ক্ষেত্রে পরিসীমা বললে এটা, আমি আয়তক্ষেত্রে পরিসীমা ধরেছি। আমি আয়তক্ষেত্রে পরিসীমা ধরেছি। বলো দেখি শ্লোক। আয়তক্ষেত্রে পরিসীমা, আয়তক্ষেত্রে পরিসীমা। সবার ব্যাপারে কথা না বললে হয় না। এরপরে কিন্তু তোমার বাড়িতে ফোন করবো আমি, কিন্তু তোমার বাড়িতে ফোন, আমি বলেছি অন্য প্রাইভেটের কথা এখানে বলবে না। এই সময় বলো তো কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র? সাবাস। আমাদের একশো 144 দিচ্ছে দাদা। কই 40? পেজ অনেকদিন পর আজ আবার হোমওয়ার্ক দিচ্ছি। নতুন হোমওয়ার্ক। আগে 2 দিন পুরনো হোমওয়ার্ক দিয়েছিলাম না? না আর পুরনো, নতুন হোমওয়ার্ক দেওয়ার সময় হয়ে গেছে। 3-এর অঙ্কটা পরে ঢুকে নেবে লাস্টে। সূত্রে ঢুকতে হবে না। সূত্র বন্ধু নাকি? লেখো মোট 144 জন সৈন্য আছে। হ্যাঁ 144। বলো না 133 না না, আমি এটা করাবো। 4-এর টাইম বুঝিয়ে দেবো, 5-এরটা হোমওয়ার্ক থাকবে।
ও তো এটা খুব বড় অঙ্ক, পারবো না। আহা, আমি ছোট করে করে দিচ্ছি। কত পেজ? ইয়ে কত পেজ? চুপ চুপ। ও লিখে দিয়ে উপর লাইনটা এলাবে একই তো। 4 নম্বর অঙ্ক বলছে শাহানার কাছে 64টা বোতাম আছে, পৃষ্ঠা কত? 135 পৃষ্ঠা। কি বলছো? আচ্ছা 33 133 ভুলভাল দেখছি। দাদা চশমা পরতে হবে। গগজ পড়তে হয়। ওই আমরা পড়াই তো আছে না। বুঝেছি, তাহলে পরেরটা করতে পারবে। বলছে শাহানার কাছে 64টা বোতাম আছে, শাহানা কি পারবে বর্গাকারে সাজাতে? পারবে। বর্গাকারে সাজানো মানে কি যতগুলো সারি ততগুলোর কলাম, তাই তো? কতগুলো স্তম্ভ, কলামকে ইংরেজিতে বলে এই স্তম্ভকে ইংরেজিতে বলে কলাম। উল্টোটা বলবে। না, স্তম্ভকে ইংরেজি, হ্যাঁ প্রথমে উল্টো বলে ফেলেছিলাম। শাহানার কাছে বোতাম আছে, শাহানা বলেছি। হঠাৎ হচ্ছে 64, তাই তো? এবার কি করে বার করব বর্গ? 64কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা সবাই পারি, 64কে ভাঙতে সবাই পারি। ভাঙবো 2 দিয়ে, রাফে ছোট ছোট সংখ্যায় শোনো, ছোট ছোট সংখ্যায় ভাঙবে, কখনো বড় সংখ্যা দিয়ে ভাঙবে না। 2 দিয়ে 32, 2 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, আর হবে না। মৌলিক সংখ্যা হয়ে গেলে আর হবে না। হ্যাঁ ওটা রাফে না, সাইডে করো, রাফে করো। রাফে রাফে এইটা ভিতরে অঙ্গ। হুম হ্যাঁ, 2 গুণ 2 গুণ 2 নিচে করো। 6টা 2 গুণ 2 আরে সংখ্যা দেখি ওরে 8 গুণ 8 না এই দুটো এভাবে ভাঙতে হবে। মনে রাখবে এই অঙ্কগুলোতে এমন কিছু নিয়ে আসতে হবে যে সেই সংখ্যাটাকে দুবার গুণ করলে এই সংখ্যাটা আসবে। এবার এইটা 64 সময় তোমরা আরামসে বলে দেবে যে 8 গুণ 8 64 হয়, তাই তো? মানে দুটো এমন সংখ্যা, একই সংখ্যা আসবে যে দুটোকে গুণ করলে এই সংখ্যাটা আসবে। এটাকে ভাঙতে হবে, মানে এইদিকে আগে দিয়ে আমরা একটা নিয়ম বলেছিলাম, মনে আছে? যে গুণে নেব কটা আছে, 1 2 3 4 5 6টা, ঠিক আছে? এবার এইদিকে 3টা থাকবে। সবসময় জোড় সংখ্যায় হবে না, যে সংখ্যাগুলো দিয়ে হবে সেগুলো সবসময় জোড় সংখ্যায় হবে। দেখো কটা আছে, 1 2 3 4 5 6টা 2 আছে, মাঝখান থেকে ভেঙে দাও, এর পাশে 3টে, ওর পাশে 3টে। এখন দাগ দেবো। না, দাগ খবরদার দেবে না, ঠিক আছে? এর পাশে 3টে 2, সোমো এদিকে, এর পাশে 3টে 2, ও পাশে 3টে 2, তাহলে এর পাশে 3টে 2 গুণ করে কত হলো 8, আর ও পাশে 3টে 2 গুণ কত হলো 8, তাহলে 8 গুণ 8, তাহলে এই দেখো এটা স্তম্ভ আর এটা সারি। তাহলে দুটো 8 যখন চলে আসলো তখন মনে রাখবে যদি দুটো একই সংখ্যা আসে, এখানে 6 গুণ 6 আসতো, বা 12 গুণ 12 আসতো, বা 10 গুণ 10 আসতো, যদি একই সংখ্যা আসে দুটো দিকেই, তাহলে মনে রাখবে বর্গাকারে সাজাতে পারবে, ঠিক আছে? এটা ধরে নেবা সারি, ওটা স্তম্ভ। হুম হ্যাঁ, না না যেমন ওই দুধে এইটুকুই অঙ্ক। হ্যাঁ, আর ওখানে উত্তর লিখুনি অর্ধেক দিচ্ছো। ওটা উত্তর লিখে দিয়েছি। ডুববো। হ্যাঁ দাদা উত্তর লিখেছি তো। ওখানে অর্ধেক জায়গাতে উত্তর লেখো। ও দেখো পি সি
তোর ঠিক আছে আমি এই যে বসে আমাদের বুঝতে পারছি আরে এই যে 133 পৃষ্ঠার 5-এর অঙ্কটা পারি গেল। সাহারা তারপরে শাহানার কাছে বোতাম আছে। কাল ছে নাটটা কিছু সাধারণ করে ডিজাইন এই বাচ্চা আচ্ছা ওরা এটা আমরা উত্তর লিখলো না বর্গাকার সংখ্যা লিখলো না আছে বর্গকারে সাজাতে পারবে উত্তর বর্গকারে সাজাতে পারবে বর্গাকারে যাই হোক বর্গাকার লিখে দেখতে পাচ্ছিস না হ্যাঁ জল ঢেলে দাও মাথায়, দেখতেছি জল খাও খাবো খাও। চল সে ঠান্ডা জল আছে। যা আমি কেন আমাদের এটাকে ভাগ করবো ওখানে দাগ দিয়ে দিয়েছে আমরা কি করবো কিছু করবে না, আমি কেন মনে মনে ধরে নেবে, দিয়ে 8 গুণ 8 লিখে দেবে। আমি কেন আচ্ছা পড়াশোনা করবে আট লিখে দেবে না আমাকে নিচে লিখবো না উপরে সাইন কোথায়? নিচে নিচে লেখো, নিচে নিচে। এই যে ওটা কোনটা? এইটা? আর তিন দাগ দেবো আমরা না, দাগ দেবে না। বোঝানোর জন্য দাদা আছে তো কত কাজ মাস্টার কেন দাদা মাস্টার নাকি? স্লো। কোথাও লেখা আছে আলাদা 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 নন্দীকে রাগান দিয়ে না নন্দী চলে যাবো আর সবচেয়ে হলো আর বলেছে আরে এরকম না আমি জানি নন্দী না আমি জানি এই চুপ চুপ। উনি দেখছে অনেকক্ষণ ধরে। দেখবা আমি লুকি যাচ্ছি আমার মুখ এইবার পালা তোমার উত্তরণ। হয়ে গেছে দাদা উত্তরণের বাড়িতে ফোন করে বলবে একদম রাস্তায় দাঁড় করে দিতে, রাস্তায় দাঁড় করে দেবো একদম সোজা। আলাদা এমনি সবাই চুপ করে একজন কথা বলছে মানে সবাই চুপ করছে ওটা তো তোমাদের দোষ। আমি দাদা আমি কিন্তু কথা বলছি না এই তো আমি মাঝে মাঝে কথা বলছি এই তো এটা তো কথা বলছি হয়েছে হয়েছে, বাবা কিন্তু বলছি না বলছি এই শ্লোক হয়ে গেছে। হ্যাঁ ভেরি গুড। সূত্র বুঝতে পারছি কে? দাদা আমি দাদা কে কি কথা বলছো না এই ডোজটা দিলে সবাই চুপ হয়ে যাবে দাদা কে কি কথা বলছো না শুধু মন নেই কাছে আমার মনে কথাটাই বলি ও হয় এই কোনাকুনি ওই দুজন, এই একটা, এও মোটামুটি কথা বলছে না, আর কথা বলছে ওইটা এ মাঝে মাঝে বলছে শ্লোক আছে চুপচাপ। দাদা আমি বেশি বলছি না ও চিল্লালেও অঙ্ক করে খুব ভালো। তুমি যে কথা বলতে অঙ্ক বুঝতে পারো না। জল কতবার খাবে? বেশি জল খেলে টয়লেট খাবে। 10 বার 102 বার না, আমি খেলা করতে গেছিলাম ওখানে। কথা বললাম বুঝে গেছে 108 বার আর তারা এমনি করতে ঝটপট ঝটপট ঝটপট। এর পরের অঙ্কটা হেভি অঙ্ক। 108 বার আজ জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। মেয়েদের আজকে সুদার সাথে তুমি একটি স্মরণীয় দিন তোমারও হবে খুব তাড়াতাড়ি, আজকেই হতে পারে, আজকেই হতে পারে। তোমার আর সৌগতর, তোমাদের দুজনেরই হয়তো পরশেষের স্বর্ণ দিন হতে পারে আজকে। সৌমদীপ কথা বলছে আর চুপ করে যায় মাঝে মাঝে। আমার হবে জানি সমাজকে দাদা ভালোবাসে মানে সমাজকে বলবে না মোটেও ভালোবাসি না। তুমি ফোন করো না দাদা, তুমি যদি ফোন না করো তার বদলে তোমাকে মেয়ে দেবো। এরা ফোন না করার বদলে 5 টাকা দিচ্ছে। ওরে দা তুমি না ফোন করো ওরে দা ওরে দা ওরে দা ওরে দা কি করবো? দাদা বাচ্চা না দাদা না হ্যাঁ চুপ। রেকর্ড হচ্ছে কিন্তু আমি টাকা দিয়ে কথা বলছি।
টয়লেটে যাও। টাকা দিয়ে দাও। কতজন গেল দাঁড়াও। বুঝতে অপরাধ। তুমি দাও না হ্যাঁ একটু ফোন করা হয়ে গিয়ে একটু বলে কি হবে 7 অঙ্কটা টাকা দেবো কথা বলবো 134 7 অঙ্কটা। পুরো আমার পেন কোথায়? আরে না এটা জিনিস তো টাকা দিয়ে দাঁড়াচ্ছি কোন দা কত দিতে বললে বইয়েই লাগিয়ে ফেল দিচ্ছিস। বুঝলে যে খাতা দেখতে নাহলে খুব অসুবিধা হয় মাথা খালি হিসাব করতে কোনো টাইম আর বারবার ক্যালকুলেট করতে সময় নেই একবারে করে রাখছি টুয়েলভ পর্যন্ত অঙ্ক করেছিস নিজে নিজে কর। নিজে তো করতে পার মাথা কাটাচ্ছি না একবারে তো যা করবে এটা আমার পেন। তো ওরই দে। ও খেলা তুই এটা ভালো লাগে। বাহ। মুন্নিকে একটা গিফট আছে মুন্নিকে সারপ্রাইজ দেব না বসে পড়ো বসে পড়ো বসে পড়ো সারপ্রাইজ বসে পড়ো বসে পড়ো সব বসো সারপ্রাইজ সব বসো। 10 অঙ্কটা মানে সাপের আইস খাচ্ছে সাপের আইস। সাপের আইস। এই সৌম সাপের আবার বরফ দেওয়ার কথা তো। মানে সাপ 134 কত নাম? 7 100 এর বর্গমূল নির্ণয়। নতুন একটা শব্দ চলে এলো বর্গমূল। নতুন একটা শব্দ চলে এলো বর্গমূল। হুম আকাশ থেকে উড়ে আসলো। না কোথা থেকে উড়ে আসেনি বর্গমূল। ওই সাপ। 7 অঙ্ক না না ওই 7 লিখছে। হলো না নতুন জায়গা থেকে এখন রাজ করবে এখানে। বললো 100 বর্গমূল নির্ণয় করো। বর্গমূল আর কিছুই না যেমন আগে করছিলাম ওরকমই করব। 100 কে ভাঙবো ভাঙো 100 কে। হ্যাঁ 50 100 কে ভাঙো 2 দিয়ে দিলাম 50 2 দিয়ে দিলাম 25 5 দিয়ে দিলাম 5 5 25 ঠিক আছে। তারা উপরে তো লিখবে 100 এর বর্গমূল নির্ণয়। 100 শোনো যখনই কারোর বর্গমূল নির্ণয় করতে বলবে যার সঙ্গে বর্গমূল থাকবে তার মাথায় একটা লাঙল চাপিয়ে দেবে। আমি তো জানি না। ভাগ করবো। না ওটার মাথায় এইটা আগে করা শেখো। এই দেখো এই চিহ্নটা দেখি কেমন পারো। আমি বাবা দেখো আরে বলো না তারা নির্ণয় বানান কি গো? ভালো কথা এইটা এই যে বর্গমূল করে দেবো তো ইয়ের নিয়মে এই রুটের যেটা নিয়ম হয়। ভেতরে স্কোয়ার দিয়ে করতে হবে মানে 100 তো ভেতরে লিখব 10 এর স্কোয়ার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। কি দেখবো এখানে ওদের আমি একদম পারফেক্ট শিখেছি তাই না ঠিক আছে চলো 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 করতে আমি তোমাকে ওইটা দেবো তারপর তো ফোন করবো না তো? স্কোয়ার করে হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস। স্কোয়ার না করে দাগ দিয়ে দিয়ে দুটো করে ইয়ে করে এই হ্যাঁ, ঠিক আছে। কোনটা পারফেক্ট হয়েছে? ওটা। সবই ঠিক আছে। দাদা হুম নির্ণয় বানানে কোনটা মধ্যন্ন? এইটা তো ঠিক আছে। হুম দাদা নির্ণয় বানানে কোনটা মধ্যন্ন? দেখতে পাচ্ছি না দ্বিতীয়টা ভুল বললি। কি রে কি আওয়াজ করলো? ওই আমাকে কিছু বলো না চুপ চুপ। তুমি কি মনে করেছো কে আচ্ছা 100 কে ভাঙি। হ্যাঁ দেখো দেখো 100 কে ভাঙা দেখো এই রুট চিহ্নটা আবার দেবো ঠিক আছে। দিয়ে যে কটা সংখ্যা এখানে হয়েছে 2 2 2 2 2 5 5 সব কটাই রুটের মধ্যে নেই। হ্যাঁ ভেঙেছি দাদা। কি বলে ওটা? দেখো এই জায়গাটায় বোঝার জিনিস ভালো করে দেখো। 2 গুণ 2 পরের টুকু হ্যাঁ পরের টুকু আগে দেখে নাও। 100 কে ভেঙে আমরা পেলাম 2 গুণ 2 আর 5 গুণ 5 ঠিক আছে। 100 এর মাথায় বর্গমূল চিহ্ন যাবে। এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। যদি কারোর বর্গমূল বের করতে হয় এই চিহ্নটা দিতে হবে। হ্যাঁ এটার মাথায় আছে। এখান এ দেখো এরা এবার জালের মধ্যে আটকে পড়েছে ঠিক আছে। শোনো ইন্টারেস্টিং গল্প। এবার এরা জালের মধ্যে আটকে পড়েছে
এবার জালের মধ্যে থেকে বেরোনোর নিয়ম কি, দুজনের মধ্যে একজনকে মরতে হবে বা দুজনে জোট লাগাতে হবে যাতে একজন পালিয়ে যেতে পারে। তাহলে দুটো একজনা এইখানে আছে জালের গেট, আর একজন এইটুকু, তার মাথায় একজন উঠে বেরোতে পারবে। বুঝলে কি বললাম? ধরো এটা হচ্ছে জেলের মাটি আর এটা পালানোর জাল না, এখান থেকে পালানো যাবে। একজন এইটুকু হাইটের, ঠিক আছে, সে একা উঠতে পারছে না, সে বলল উপরটা বলছো না। ওটা আমি জানলাম, একজন উঠে গিয়ে আরেকজন ওখানে গল্পটা বলি। এটা হচ্ছে একজনের হাইট, এ দাঁড়িয়ে আছে, ভাবছে আমি এখান থেকে পালাবো, কিন্তু পালাতে পারছে না। ওর মতনই জেলে আরেকজন বসেছিল। যা ভর্তি গেল হ্যাঁ, আর বলতে পারবো না, ভর্তি গেল ওর মতনে আরেকজন বসেছিল। ওর উপরে উঠে দেয়। হ্যাঁ, এর মাথার উপর উঠে বললো, দিয়ে এতটা হাইট হয়ে গেলে পালালো, পালিয়ে দড়ি ফেলে দিল, এও পালালো। তাহলে কি করতে হবে, দুটো দুইকে একসঙ্গে হতে হবে, দুটো দুই একসঙ্গে হয়ে একটা দুই বেরিয়ে যাবে লাঙ্গলের বাইরে। তুই একজন ওর জন্য ডাক দাও। না। আমি বললাম না দাদা। এটা দুই হলো, হ্যাঁ তাহলে তো চার। এই একটা দুই আর এই একটা, তাহলে চার হবে। একটা পিঠে একটা যোগ করে হলো সেটা গুণ করলে একই হয়ে যাবে, আবার 100 হয়ে যাবে। আমাকে লাঙ্গলের মধ্যে থেকে বের করতে হবে। ফার্স্টে একটা দুই বের হলো। লাঙ্গল ধরোটা জেল, জেলের মধ্যে থেকে আমাকে বেরোতে হবে। তো এই একটা দুই ছিল, একটা দুই ছিল, দুটো দুই গল্প করছিল, বললো এখান থেকে আমাকে বেরোতে হবে। কি করে বেরোবো, আমি জানলা অব্দি হাইট পাচ্ছি না, তুই আমার ঘাড়ে ওঠ। এবার এই দুই এর ঘাড়ে উঠে বললো, দিয়ে প্রথম দুইটা পালিয়ে গেল, দিয়ে দড়ি ফেলে আবার এই দুইটাকে নিয়ে চলে গেল। তাহলে দুটো দুই পালালোকে, আগে একটা দুই পালিয়ে গেল। হ্যাঁ, দড়ি ফেলে? দড়ি জোগাড় করলো, দিয়ে এনে ফেললো, তারপরে আর এই দুটো পাঁচের মধ্যে একটা পাঁচ বেরিয়ে গেল, মাঝখানে গুঞ্জন আমাদের যেমন। তাহলে এটা হলো 10। তাহলে 100 বর্গমূল হচ্ছে 10। বাবা বুঝলাম। এই দেখ, আমরা ঘরের মধ্যে আছি। আমি একটা গল্প করে বোঝাতে পারি। দুটো দুই থেকে, সিম্পল বোঝো, কোনো গল্প বুঝতে হবে না। দুটো দুই থেকে যে দুটো করে থাকলে একটা করে বেরিয়ে যাবে, দুটো করে থাকলে একটা করে বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে স্পষ্ট। দুটো করে থাকলে একটা, তিনটে করে থাকলে হবে না, দুটো করে থাকলে একটা করে বেরোবে, দুটো করে থাকলে একটা করে বেরোবে, তিনটে করে থাকলে থেকে যাবে, একটা করে থেকে যাবে। সবগুলোই দুই হলে জোর সংখ্যায় থাকতে হবে। ধরো 4টে দুই হলো, ধরো এখানে 4টে দুই থাকলো, এটা বলছো তোমরা? দুটো দুই বেড়ে যাবে। না, এখান থেকে একটা দুই বেরোবে আর এখান থেকে একটা দুই বেরোবে, দুটো দুই বেরিয়ে যাবে, ঠিক আছে? যদি ছোট থাকে, এইদিকে ফার্স্টের সংখ্যাটা ওদিকে শেষে। না সেরকম কোনো ব্যাপার না। এটা কাটছি না। দুটো দুই থেকে একটা দুই বেরোবে, দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে, এই দুটো গুণ হবে 10। হয়ে গেছে আমার অঙ্ক। দেখো বলছিলে 140 পর্যন্ত হবে না, আজকে 135 হয়ে গেল। হ্যাঁ দাদা, এই আমার এসব পাঁচ অবধি হয় না, পরীক্ষা কত হবে? 170। 175 অবধি আমাদের ওই প্রাইভেটে চলছে 175। বাহ, ক্লান্ত হয়ে গেছে। যদি কেউ ক্লান্ত হয়ে যায় তাহলে কিভাবে করবি এটা? প্রাইভেটের কথা তুলতে বারণ করেছে। দাদা অঙ্ক হয়ে গেছে না? ওই প্রাইভেটে যে দাদা পড়ে সে হচ্ছে টাইপ দিয়ে দিয়েছে। দাদা পড়ে না? প্রাইভেটের কথা তুলতে বারণ করেছে। পিসি পড়ে, পিসি। ওইটাই বললাম। না দাদা শনিবার না, ওর জন্য লাখ খারাপ হবে। শনিবারে শনি না করে না হয়েছে, সবার করা হয়ে গেছে, সবার করা হয়ে গেছে, বাহ। আমি তোকে নেই লিখতে হবে। হুম, কি লিখবো দাদা? 100 বর্গমূল 10। দাদা তুমি এবার উপরেটা মুছে দাও। পুরোটাই মুছে দাও। হ্যাঁ পুরোটা মুছে দাও, তাহলে যাবে।
বুঝছো? ও বাবা। আরে হাসপাতাল দরকার নেই। আমি তোকে জিজ্ঞেস করছি যে তুই কি আর বলি ওই দা, ছেলেরা ওটা ঠান্ডা হাই হয়ে দে। কি হলো বাবা? কি হলো? ও এমন কিছু লিখেছে ওকে বই দেখাচ্ছে। দেখো তুমি যখন রাস্তায় যাবে তখন কানে বলে ভুল কিছু আলাগ বলো আবার সবাইকে টয়লেটে পাঠাও সবাই কি টয়লেট বানানো যায়? একজন করে, তুমি যাও আগে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে। এই কেউ কথা বলিস না দাদা মুখে ব্যথা করছে আমার মনে জ্বর হবে দাদা আমার মনে হচ্ছে জ্বর জ্বর আসবে বাড়ি গিয়ে জ্বরের নাটক করো, তাহলে মারবেন। দেখ আসবে জ্বর জ্বর না জ্বর দাদা জ্বরই বলেছি আমি জ্বর জ্বর বলছে দাদা সাইকেল দশটা আছে গায়ে 3 অঙ্কটা কেউ নেই একজন যে সবচেয়ে ভালো বুঝতে পারে না তার নাম হলো স্নো সরকার 135 পেজ 3 অঙ্কটা। দাদা সলস নেই কোনটা দাদা 135 পেজ 3 অঙ্কটা। করবো আজ আমি সবিতার কাছে সবিতার কাছে বাড়ি হ্যাঁ 600 না 100 সবিতার কাছে দাঁড়িয়ে যাই একটি বাবু সৌভিকদার আমি একটু পরে থাকবোই না, অন্ধকার ঘর পড়ে থাকবো এখানে, আমরা বাইরে যাবো, বেরোবো, আমরা হাওয়া খেতে যাই। কত জানে কি লাভ তোমার? কার আওয়াজের আওয়াজ ওই সমাজের নাম এই তো কি বললো, তোমাদের নামে দুর্নাম বলো, বলো তোমাদের মাথা খারাপ, তাহলে চুপ করে বসে থাকতে পারো না? বাবা দাদা আমাকে আমাকে সাথে অঙ্ক করতে পারো ক্যালকুলেটর বানিয়েছি চলতে নাকি ক্যালকুলেটর হচ্ছে তো কি হচ্ছে তুই এটা পারবে তো বড় করতে কেমন বাড়ি দেখবো আজ অঙ্ক করবে ওলা আমার সুদর্শন করবে যে পারে নাকি দেখবো বলে বাবা এই তো করে না বলে এই যে আগে 45 পিছু দিবি তুমি আমাকে একবার বুঝিয়ে দিতে কি দিন বুঝাব তোকে নিজে নিজে দাদা বাবা বলছে আর করে তুই তো মাস্টার আমি মাস্টার মন কি বড় হয়ে গেল শ্লোক তাড়াতাড়ি বসে পড়ো। দেখেছো আমার কত সম্মান আমি মাস্টার ওকে তো মাস্টার কি করো যা অঙ্ক করে দেখা যা ঝটপট। যতই ভালো যা অঙ্ক করে দেখা রবি মাস্টার আমাকে না বলে দাদা আমাকে শুরু করে দাও দাদা বেশ করছে মাস্টার নাম হচ্ছে তোর বাবা দাদা আমি কিলোমিটার ক্ষেত্রফল সমান 169 বর্গ মিটার। 1 101 নয়, ওটা পার 1 দেখো বলেছে একটা বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, তাহলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? দাদা সেন্টিমিটার লিখেছে বর্গ মি সেন্টিমিটারে লিখেছি। দাদা এই কি ঠিক করলো দাদা এটা সাধারণত মানে বলতে না না দাদা লিখে নেন বর্গ সেমি বলতে না, বলতে ও জিজ্ঞাসা করে দিব না দিতে হবে না যাওয়ার জন্য। আর ওই লবঙ্গ আছে লবঙ্গ চিবা কি হবে? ও দাদা একটা লিখেছে আগে জমালে দাদা দিস না কি বলে রাখো ওই যে এক কাল লিখে ওটা জবলা লিখেছো কেউ মধ্যাংশ দাদা দেবো হ্যাঁ না, আকার প্রথম কথা গেল দোয়ার মতো আকার জয় ওই কারোটা। জয়ের মতো আরে গাইস মতে রাখলাম না এটা জানি জয়ের আকার ও দাদা কত লিখেছো তুমি ম- কি লিখেছো বড় ক্ষেত্রের হ্যাঁ সরকারি কে কয়টা ফলা? আমরা ওকে জিজ্ঞাসা দিন না দেবো না, দোয়ার মতে কয়টা ফলা শুধু? তুই বললি
আমার কোন ঘর কোন হাতে দেখো বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বার করতে বললে এই ক্ষেত্রফলের বর্গমূল করতে হয়, ঠিক আছে? তাহলে বাহুর দৈর্ঘ্য সমান √ওভার ক্ষেত্রফল। আমরা পড়েছি বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল, তো বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল জানতাম আমরা। তাহলে ক্ষেত্রফলকে যদি রুট করি তাহলে সেটা বাহু হয়ে যাবে। ওটা উল্টো সূত্র, ওটা তো বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য করে ক্ষেত্রফল বার করতে হয়। এবার আমাকে ক্ষেত্রফল বলে দিয়েছে, সেখান থেকে কি করে বাহুর দৈর্ঘ্য বার করব? তাহলে √ওভার ক্ষেত্রফল। যদি এটা কত থেকে কত ক্ষমতা? 170 √ওভার করো। ওইটাকে করতে হবে ভাবো কত দিয়ে ভাঙা যাবে এটাকে। হ্যাঁ পরে তো করেই দেবো আমি, ভাবো যে কত দিয়ে এটাকে করতে হবে, পরে করে দেবো, এই জন্য আর করবো না, তাই তো? ভাবো 170 কত দিয়ে যাবে? আমি জানি 170 কে কত দিয়ে যাবে বলো 3 দাও দেখি। হ্যাঁ ভাবো কি দাদা বলছি ওটা আছে তিনটে যায় সেই সবগুলো যোগফল করতে হয়, তাহলে তিনটে যায় আমি এক যোগ করি। দাদা ওটা কি আসবে না দুই ওলা একেবারে এক চলে যাবে যদি হাউস ভালো আমি দেখেছি বলবো না ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, দেখি কেমন যায়। তাহলে ভাগ করা যেতে হবে। আমার নাম দিছিল আমি এইটা আবার লিখলাম। ইয়েস দুটো আছে তিনটার মধ্যে যে কোনো একটা যাবে। ওটা আমার মৌলিক হ্যাঁ এইটুকু সময় বলে দিচ্ছে যেটা মৌলিক সংখ্যা হবে, যে সংখ্যাটি যাবে সেটা মৌলিক সংখ্যা হবে। আবার ওটা আর সেটা হচ্ছে দাদা আর বলবো 7 সাত মৌলিক সংখ্যা না সাত দাদা আমি বলবো সাত মৌলিক 3 হবে না, ভাবো 7 মৌলিক না, 9 মৌলিক না, হ্যাঁ 8 যৌগিক তো। ভাবো 5 দিয়ে ভাগ করো, আমাকে কি বলছো? ভাগ করে দেখো হয় নাকি? সময় এলো মাথায়? একটা বাহু দৈর্ঘ্য একটাই হবে ক্ষেত্রে। কত দিয়ে ভাগ যাচ্ছে বলো? 7 দিয়ে ভাগ করো 170 কে, 170 কে 7 দিয়ে ভাগ করো দেখি, 7 দোকানে 14, 2 3 যাচ্ছে, কই যাচ্ছে? 2 দিয়ে তো যাবেই না, আরো যাবে না। দাদা শেষে জোড় সংখ্যা নেই, শেষে জোড় সংখ্যা হলো অত 2 দিয়ে 8 দুগুণে 16 হয়েছে, সব বুদ্ধি লাগানো হয়ে গেছে। না আমার ওই কোন দাও এটাকে ভাগ করার জন্য কত দিয়ে ভাগ করলে এটা সমান হবে? কত? 169 কে তোমরা 13 দিয়ে দাও তো।
13 একে 13, 6 থেকে 3 বাদ দিলে 3 39, মাথায় আছে 3 13 39। আমরা ওই এক এক তেরোকে তেরো দিয়েই করতে হবে। হ্যাঁ তাহলে 170কে ভাঙলে হয় 13 গুণ 13, দুটো 13-র মধ্যে একটা 13 বেরিয়ে যাবে। দাদা দেখো এ লসাগু মতো তুমি সরল মতো শুধু ভাগ করতে হবে, ভাগ করলে বেরিয়ে যাবে ইজি আমার তাই তো পারছিল না। আরে প্রথমবার করছি দিবে দিবে দাদা হাতিও ঘরটা করতে হবে পাশে হুম, আমার জায়গা নেই পাশে বলো না তুই এমনি বল দাদা কোনো অঙ্ক এবার আমাদের দাও। 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা তোমাদের দিলাম, দেখি করো। করব কত পৃষ্ঠা দাদা? 135 পৃষ্ঠা, আমার চার অঙ্কটা 4-এর অঙ্কটা দিলাম। এই তুই স্কেল আছে তো স্কুল আছে স্কেল মানে রঙিন হয়ে যাচ্ছে ওই পিসটা রঙিন হয়ে যাচ্ছে আসো, তুমি স্কেল দিলাম না গো। এই সমস্ত খেলে এখানে রাখো, না আর দাঁত করে দাঁত করে হাত দিলে না দাগ। দাঁত করে নিয়ে যাচ্ছি ওটা স্কেল নিচ্ছে দাদা ওটা না সৌমনি বাস মুদ্রা স্কেল নিচ্ছে স্কেল আছে হাত দিলে আসো। তুমি তো কে জানো তো আমার কাছে রঙিন হয়ে যাচ্ছে আচ্ছা, প্লিজ করে দিন। রঙিন হয়ে যাচ্ছে দেখি মিলতে হবে। হুম, তুই বিট বলছিলাম না মন নিতে আমার স্কিলটা যেন থ্যাংক ইউ না মুড়িটা ওই না বড় বড় অঙ্কটা আমার ঝটপট। যে রাখবে তারা দুশো 25 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কতটা বলো দাদা এখানে নেই লাগবে। সাড়ে ছ এই দাগ, ঠিক পাবে না খুলে আমাদের মাথায় লাগিনি একটা দাগ। কখনো না আমি তো আমাদের যাবো কত পৃষ্ঠা গো বেরোচ্ছে না 135 পৃষ্ঠা। পেশটা ঠিকই তো বলবো একটু বল চার তো এটা তো ছ কই ছ পাঁচেরটা যাও ওদের কি লিখে তো 13 এর পরে বাবু 13 গুণ 13, তুমি চারটা ছ তো ওই 6 4 অঙ্ক আছে। এই তো এটা কি? এটা কি দাদা ওটা কোন না? ওরা পাঁচেরটা নাম ঠিকই তো বললো। এটা কি এটা পাঁচেরটা এটা কার খাতা? নাম্বার দিয়ে শুভজিতের। না না চিটিং চিটিং ওটা তো আদা ওরা ক্লাসটা দিতে আরে নাও, সবারটাই রেখে দেবো। ওই দেখা গেছিস যেদিন আমরা লাস্ট আগে দিয়েছিস আগে লাস্টে দেখে দূর দিয়ে দিবি অত খাই খাই, খুব চিটিং করে অত খাই খাই, দাদা উল্টা তুমি খুব চিটিং করো তুমি খুব চিটিং করো অত খাই খাই। দিদি উল্টাবে না আমি তো কথা বলতে দেবো তবে আমাদের পেট মিশে গেল কি স্কেল দে হ্যাঁ, ভালো করে শুনবে মুন্নির কথা। ভালো করে স্কেল দে বলছে স্কেল আমি অঙ্কটা করতে বলেছি, না ছুটি দেবো না। Do not shoot on the direct kill এই যে বাহুর দৈর্ঘ্য সমান 13 সেমি। 13 সেমি চুপ কর বক্তব্য বাড়ি করে দেবে চুপ কর কোন অঙ্কটা বলছো দাদা? চারটা করো দাদা কত 4 4 4 4, কত নম্বর 135 পৃষ্ঠা। পেস্টটা দাদা পেস্টটা ভালো দাদা আমাদের কাছ থেকে শিখেছি। এই তো আগে শ্লোক বলতো দাদা এটা দিয়ে আমার দুটো সংখ্যা একই হবে, এমন সংখ্যা যে দুটো একই আর ভাগ করে যেটা ভাজক সেটা ভাবো। যে তোমাদেরকে কিছু সংখ্যা লিখে দেবো যেটা দিয়ে ভাগ করে দেবে। পরে লিখে দিচ্ছি, অঙ্কটা হোক। মানে হচ্ছে এখানে যদি ভালো ভাগ থাকে তাহলে ভাগ করলে 5 হবে। দাদা কি অঙ্ক? আমার মাথার তো উপর দিয়ে পুশ করে উড়ে দাদা আমার মাথা কত মোটা
কথা বলো, কথা বললে বুঝতে পারবে। বুঝেছি কিন্তু কথা বলছি না দাদা, বলো না তো কোন অঙ্কটা এটা? কথা বলছি না। বাহুর দৈর্ঘ্য বের করা অঙ্ক। এটা কার তাহলে কথা? আমার বের করে দিছি দাও। দাদা সবাই ওরে দা দাদা, ওরে দা। তুমি যেটা অঙ্কগুলো করেছো সেটা আমরা আসি কারণ ওদের এরকম আমার মা করছো? কিছু কিছু বলে দিয়েছে। ওদের এরকম করছো? আরে না পারলে প্রশ্ন দাদা বোঝা দাও। তুমি ব্রিটিশ। একটা একটা আরে তো কোন না দাদা দাদা এই অঙ্কটা পারলো না। ও দা তুমি তিনেরটা করাও না তো। তো কত? 3 দিয়ে যাবে আমি জানি। ক্যাচ। চার একটা আমি গেট দিচ্ছি তো। রোনাল্ডো ক্যাচ। না না ওবার আমার দাদা বের করে দিচ্ছি। আমি বের করছি, বের করছি। ওরে ঘুমাকে দিবার নাই কথা। দেবো আমার। এই যে তুই না সবগুলো কষ্ট দিয়েছিল দুই দুটো। ওরে দেখতে কোনো প্রবলেম হলো তো? ভিডিও নিয়ে দেখতে সব। কোথায় রাখবে, কোথায় রাখবে? দাও ভাই। এই কে কি দিচ্ছে? এই যে এই যে ও দাদা এই যে পেজের সবকটা দিচ্ছে না না দুটো দিচ্ছে। তো সব করে ও দেবো। দাদা আমি কোন সংখ্যা? এটা আমি তো দুটো দিয়েছিলাম। মানে একটা চারটা নাম্বার। ওরে আমি বুঝি দাও। দেখি রাইট দি, রাইট দি। ও দাদা দাঁড়াও। ওটি খাতা ঠিক করে রাখ। খাতা ঠিক করে রাখ। দ্রৌপদী আমাকে উঁচু করে দে। বুঝ করে আমি ঠিক করে দেব। দেখা লোকে তো অভাব নেই, ভুলে গেছি। দেখা লোকের অভাব নেই। তুমি দেখো। সব ভালো হয়েছে আজকে হাতের কাজ। টাকা আয় করেছো তো? হ্যাঁ ওরে আমার সবটা না বলে আমার মা একটা বুঝি মা মেরি মেরি Whose খাতা is this? Whose মা father is mine না কিনা? মা It's mine. কত দিয়ে যাবে? এখানে নাম লিখে দিলাম, নামটা কেটে ফেলে দিয়েছে। তুমি কার খাতা দাদা? সোমু। কন্ট্যাক্ট করো মাছ থেকে আরে পেনতে ঘষতে ঘষতে একা একাই কাটা যায়। না আমি স্টিল দিয়ে দিচ্ছি। ও দা, আমার নাম লিখে দাও মার্কার দিয়ে। SHOLK, তাই না? না না এসে চেলো। চলো চলো সিএইচএল কে চক। এগো তুমি খোঁজে দিচ্ছ তো ভাই। বুঝে দিল বলি এগো আমি তো এই জায়গায় আমি এমনি বসেছি, তোর ব্যাগে তো ফ্রেন্ড। লাঠি নিয়ে চলে আসতো ভিডিওটা করতো এ বল তো শোনো। কত ভাগ করে ফেলেছি। ওরা ভাগ করে ফেলেছি, তুমি ট্রাই করিস না। দাদা তো যা তো জিনিসটা পেটালো না, এটাকে ভাঙলে কত হয়? ও দাদাকে কিছু বলো না। না দাদা কিছু চলে যায় না। দাদা তো মূল সংখ্যা তাই তো? তাই শুধু 13 দিয়ে যাই। তাই আমরা মানে ওই 1 6 থেকে তো 6 শুধু 13 দিয়ে ভাগ করো। বুঝলি? ওই সংখ্যাটাকে শুধু 13 আর 1 6টা দিয়ে যায়। মানে বুঝলি? আসলে আসলে তো তাই দাদা পড়ে এরকম ছিল। দাদা করে দেখো না, মুখে বলে দিল। উনি ঠিক আছে। কি বললি এটা সুদর্শনের খাতা না? হ্যাঁ ভুল দাদা। না ঠিক আছে। হ্যাঁ সেটা বলো। মুশকিলের হতে শব্দ হবে কিন্তু। ও সবগুলো দেখছ না তত পেনটার ভিতরে ঢুকে গেছিস। আমরা সবাই গল্প করছি কি হয়েছে এটা? তাহলে আমি করে সবগুলো দেখব আমি খেলা করছি। এটা সুদর্শন কেন? ওই সুদর্শন তলার সংখ্যাগুলো লিখতে হবে। ঠিক আছে। আমার তাহলে দেখব কতটা বুঝতে পারছি না।
এইগুলো কিন্তু উত্তর লিখেছো, এইগুলো কি প্রশ্ন? উত্তর পাশে যোগ করে চলে ছটা বাজে ও ছটা বাজে 10 মিনিট 5 মিনিট 5 মিনিট এখনো 6 মিনিট সাধারণ করে না। কটা বাজে তোমার পাশে বডি এখনো 4 মিনিট অনেক ছটার সময় ছুটি আমি বাড়ি যাবো আমাদের বাড়ির ওখানে মহোৎসব আছে কি মিষ্টি আরে আমার মেয়ে হালকা তো ভালো হয়েছে মিষ্টি অকলে দিয়ে বের করে তো এইখানেই মারতে পারবে না তো ভালো করে চোখ বন্ধ করো। বাংলা বই পেয়েছিস তুই হাতির পাঞ্জা দিয়ে কত উত্তর ঠিক আছে না তুই পাঁচ পাঁচ হ্যাঁ কি হচ্ছে বাংলা বই আমি নিয়ে চলে মুন্ডে মারতে দিয়ে যাবে চারের অঙ্কটা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান 225, তাই তো? কি আছে, সেমি না মিটার আছে? সেমি আছে দাদা তো উল্টো দেখি। আরে যে সেমি সেম মিটার আছে কানা নাকি? আমি দেখিনি জানতে ও তো সত্যি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল 225 বর্গ মিটার। আমি কি সাঁতার কাটতে দেব এই হ্যাঁ তুই জানিস টাক ফাটিয়ে দেবো এবার। আমরা চলে আসি দাদা আমার সবাই ভাগাচ্ছে কলকাতায় কাজ দিবি না কেউ তোমাকে রাগাই, কেউ তোমাকে রাগাই এই দুধে সংসার কি আছে? আমি বলবো দাদা কি বলবো আচ্ছা, বাহুর দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার ক্ষেত্রফল। দাদা এই দাদা এই টাক ফাটাবো। দাদা ক্ষেত্র তোরা বলে আমার দাদা হাসি লাগে আমার টাপ নেই আমার ছিল তাহলে ক্ষেত্রফল কত? 225। ক্ষেত্র বর্গকার চিত্র এবার 225 কে ভাঙি। হ্যাঁ, দুই দোকানে 4, 3 2 2 4 3 যাবে। ওলা এর গল্প করছিস তুই গল্প বই করছি ওই একটা করে দিচ্ছে তো চিন্তা নেই না আমরা তিন দিয়ে বলেছিলাম 318 4 45 তিন 321। ও তিন তিন পাঁচ পাঁচ নন্দিনী এমনি এ নন্দিনী নন্দিনী তিন তিন পাঁচ পাঁচ সরি তাহলে দুটো 3 পেলাম। সাইকেল চালাতে দেখাতে নেই হবে 15 একটা 3 মিনিট আছে একটা 5 মিনিট অঙ্ক কিন্তু আমি বোঝাবো না, দেখো আর একবার। আমি তো পারছি দুটো 3 থেকে একটা 3 বেরোবে, দুটো 5 থেকে একটা 5 বেরোবে। হ্যাঁ, বুঝে নিচ্ছি। আজ নন্দিনীকে হেঁটে বাড়ি 135 ফিটের ছকটা বাড়ি কাজ থাকবে। আরে উঠে পড়বে সাইকেলে কেটেলে প্রজাটা বাড়ি কাজ। আমি ভুলে গেছিলাম বুঝলি আমার ছুটি আমি 3 থেকে লিখেছি তোরা কটার সময় ছুটি হয় আমাদের বলো না কি ওটা জল বিদ্যুৎ কথা লেগেছে? কটার
তিনটার সময় ছুটি হয়। ছোট জল বিচির পাতা লেগেছে? দাদা আমাদের কখন ছুটি হয়? তিনটার সময়। এমনি কি বলবো কোনো ছিলিস না। দেখো রাগ হচ্ছে না। ভুল করে দিয়েছি। ওরে বাবা, আমি ভুল করে দিয়েছি, দুই দুই পাঁচ পাঁচ। তারা ফেলতে পারছে না। এই তোর ওইটুকু অঙ্ক শিখে এক পাতা কেটে নিলি? মানে আমাদের তো কথা বলি না। এই প্রতিদিন বাকি এক পাতা কেন কাটলি? দেখ আমি কয়টা টাকা দিয়েছি। দুটো পেজে একটা অঙ্ক করতে গেছি। আজকে দাদা না মন্দিরে খুব কষ্ট করে দিল। কারণ ও মুন্ডি নেমে গেছে। মোটেও রাত হয়নি আর ছুটি। হ্যাঁ? ছুটি। দাদা একটু পড়ে দাও। একটু রাগ করো। मोटा छोटी है छोटी है हमारी छोटी है তোরা সব বুঝাবো এই জন্যই বলতে আমি তো বর্ষা করতে এ আমি ভুল করে ভুলে গেছি না তোমার হোমওয়ার্ক দিলে না তো ওই তো আর দিলে সব দিয়েছে। আমি মানে আমরা নিলাম না দাদা তিনটা কিসে হল কত না এ আমি ভুলে গেলাম সত্যি আমি ভুলে গেছিলাম দাদা হল আমি দুই দুই মজা করে দেখ আজকে। এরকমই দাদা। ছক ছক 135 ছকটা বাকি থাকলো সেই ছক। চলো। না সিধু রাস্তা। এই ছকটা না আমি যাবো না এসে দেখো। আমি ছবি দেখো ছকটা বুঝি দিবা এটা বুঝি না বুঝিনি বুঝতে পারি না। না বুঝি দাও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225 দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য এই অঙ্গ বোঝাচ্ছি আমি। রুট ওভার ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য সূত্র রুট ওভার ক্ষেত্রফল। রুট ওভার ক্ষেত্রফল এবং রুট ওভার 225। 225 কে ভাঙলাম, এটা আসলো 2 3 থেকে একটা 3, 2 5 থেকে একটা 5। চলো বাবা যাবি না জানিস তো দাদা